মর্নিং। বল বল, গুড মর্নিং বল। গুড মর্নিং ঠান্ডা জমে গেছে। আমরা সকাল 6টা বাজে এখন চন্দ্রতাল থেকে কাজা থেকে বেরিয়ে যাচ্ছি চন্দ্রতালের উদ্দেশ্যে। এখন টেম্পারেচার কত দেখাচ্ছে? 2 ডিগ্রি। বিশাল ঠান্ডা, খুব ঠান্ডা। মোটামুটি আমরা ঠিক টাইমেই বেরিয়েছি। চন্দ্রতাল দেখে আজ আমাদের মানালি যাওয়ার কথা। এখন লোসার 42 দেখাচ্ছে না, 42। আমরা যাচ্ছি, দেখুন সূর্যের আলো পড়ছে পাহাড়গুলোতে। আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 0 ডিগ্রি বাইরে। মনে হচ্ছে কুঞ্জুম পাশে আমরা বরফ পেতেও পারি, হয়তো কালকেই বরফ পড়েছে। দেখি কি অবস্থা হয়। এই রাস্তাগুলো সব তৈরি হচ্ছে, হয়তো কিছুদিন পর একদম পুরো পিচের রাস্তা হয়ে যাবে। আগুনের মতো জ্বলছে পাহাড়গুলো, সোনার মতো। দেখুন এখানে নদী বয়ে যাচ্ছে। উঁচু উঁচু পাহাড়, পুরো পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে। গুপ্তধনের সন্ধানে ঢুকছি মনে হচ্ছে। কেমন একটা লাইফ ইজ। এই দেখুন এখান দিয়ে ছবি তুলবে, হেভি ঠান্ডা রে বাইরে বাবু, কাঁপিয়ে দিচ্ছে পুরো একদম। লাভলি লাভলি। বাবা রে বাবা, কত উঁচু উঁচু। এই দেখুন কত উঁচু উঁচু পাহাড়, পুরোটা দেখাতেই পাচ্ছি না। উপরে সূর্যের আলো পড়েছে। যাচ্ছে না একদম। হ্যাঁ, যাচ্ছে না, রাস্তা করেছে। করেছে এখানটা মাঠের মতন ভ্যালি। একদম গাড়ির টেম্পারেচার দেখাচ্ছে -2। এত ঠান্ডা বাইরে। না না, বাইরের টেম্পারেচার -2। এত ঠান্ডা, -2 করছে গাড়িতে আমার। হেব্বি ঠান্ডা, হেব্বি ঠান্ডা। গাড়ির ভেতরে কাঁচ বন্ধ, তাতেই আমরা কেঁপে যাচ্ছি। পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, পায়ে মোজা বুট পরা, তারপরেও আমার একটা টান সেরা রাস্তা দিকে বাউন্স। হাত না দেখালাম, হাত না ধুলো আজকে রাস্তায় চায়। বাপরে, রাস্তা দেখুন। আমরা কাজা থেকে লোসার যাচ্ছি। লোসারের রাস্তা মানে সাংঘাতিক খারাপ। বাপরে বাপ, পাহাড়ের উপর উঠছি, কোথাও নামছি, আর এইরকম বাজে রাস্তা, মাটির আর পাথরের। বাইরের টেম্পারেচার এত ঠান্ডা, ভেতরে কাজ বন্ধ করে রাখা যাচ্ছে না, ভেপার হয়ে যাচ্ছে। দেখুন রাস্তা
কিছু নেই রাস্তায়। গাড়ি ঘুরবে এই দেখুন, সেরা উঠছে গাড়ি। আর পাগলু ডান্স, পাগলু নাচছে। বাপরে বাপ, আস্তে 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 চলে, আস্তে পুরো ঢেউ খেলানো রাস্তা। আজকে কখন পৌঁছাবো কে জানে। আমি তো বলেছি 4 ঘন্টা লাগবে চন্দ্রতাল, সেখান থেকে 6 ঘন্টা ধরে। এই চালা পেয়েছি। উফ, পাহাড়গুলো দেখুন, সব বালির পাহাড়। এখান থেকে কিরকম ক্ষয়ে ক্ষয়ে হয়ে গেছে হাওয়াতে। আমরা লোসারে এসে গেছি। এই যে লোসারে, দেখো রাস্তায় বরফ, হালকা হালকা, দেখো পুরো বরফ, প্রচন্ড ঠান্ডা লোসারে। লোসারের ভিউ দেখো জাস্ট। সেই ছোটবেলায় রোসারে থেকেছিলি, মনে আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, সব সব মনে আছে। আমরা লোসারে একটু থেকেই বেরিয়ে যাব, কারণ আমাদের আজ চন্দ্রতাল হয়ে মানালি ফেরা আছে, অনেকটা রাস্তা, তাই দাঁড়াবো না বেশিক্ষণ। এই যে আমার দুটো গাড়ি, একটা গাড়ি আসছে, এই যে একটা গাড়ি আসছে। আমরা কুঞ্জুম পাসের দিকে যাচ্ছি, রাস্তা একদম ভালো না। দেখুন, একটা গাড়ি এলে আর একটা গাড়ি সাইড দেওয়া কতটা টাপ। এখানে রাস্তা বলে কিছু নেই, শুধু পাথর আর বালি। দেখুন, এ পেছোচ্ছে, এত বড় গাড়ি নিয়ে পেছোচ্ছে, কিচ্ছু করার নেই। এই দেখুন, খারাপ রাস্তা, মানে অত্যন্ত খারাপ রাস্তা। একদম ঝুড়ো 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 পাথর বালি, চাকা স্কিচ করছে, আর প্রচন্ড ধুলো। আবার 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 বাবু, আবার দেখুন অবস্থা গাড়ি। রাস্তা দেখুন, এই সমস্ত অফরোডিং এর জন্যই সবাই আসে। আমরা দাঁড়ালাম, ওখানে একটা লরি আসছে, একটু আগেই দাঁড়িয়ে পড়লাম, পাস দিতে হবে। খুলবো বলছো তো? বাপরে বাপ, রোদ্দুর উঠলেই আমার তেমন ভেতরে গরম লাগছে। ভিউটা জাস্ট দেখো। রাস্তায় একটু দাঁড়ালাম, এই যে আমাদের গাড়ি। ভিউটা এখানে দুর্দান্ত, একদম মাটি আর পাথরে মাটির রাস্তা। অফরোডিং যে স্মৃতি বলে, সেটা কাজার পর থেকে মানালির রাস্তা। কাকে বলে অফরোডিং? এর আগে অফরোডিং পেয়েছি, কিন্তু এত সাংঘাতিক নয়, বল বাবু। এই যেন অতিরিক্ত। আমরা পেয়েছিলাম পিন ভ্যালিতেও পেয়েছিলাম কিছুটা, খারাপ রাস্তা। হ্যাঁ, কিন্তু এটা যেন একদম জঘন্য রাস্তা, মানে অতীব বাজে রাস্তা। অফরোডিং ভালোবাসি বলে আমাদের এখানে আসা, কিন্তু অফরোডিং যারা ভালোবাসে তাদের জন্য খুবই ভালো, কিন্তু রাস্তা বলে কিছু নেই। এইরকম ধুলো দেখুন, ধুলো, এগুলো ধুলো। পুরো রুক্ষ ন্যাড়া পাহাড়, সব, একটা গাছের গও নেই। আর তেমনি অফরোডিং রাস্তা।
কুঞ্জুম পাস। এই হচ্ছে কুঞ্জুম মাতার মন্দির। আমরা কুঞ্জুম পাসে এসে গেছি। এটা কুঞ্জুম পাস। এখানে কুঞ্জুম মাতা মন্দির আছে। এখনো ওই চূড়াতে ওপরের দিকে একটু একটু বরফ আছে, গ্লেসিয়ারের মতো। আর কয়েকদিনের মধ্যে বরফ পড়ে যাবে, কিন্তু আগে আরো তাড়াতাড়ি বরফ পড়তো। আমরা এর আগে এসেছিলাম, তখন এখানে পুরো বরফে ঢাকা পেয়েছিলাম। এইরকমই টাইমে এসেছি, অক্টোবরের 10-12 তারিখ করে। কিন্তু এবার আর বরফ নেই, সব ন্যাড়া পাহাড়। ওই দিকে একটু বরফ দেখা যাচ্ছে। এই যে গ্লেসিয়ার পড়ে আছে। কুঞ্জুম পাসের চারদিকটা প্রদক্ষিণ করবে গাড়িটা। এই লাল গাড়িটা আমার আসছে। আমরা শ্রীরামপুর থেকে সেলফ ড্রাইভে হন্ডা WRV নিয়ে কুঞ্জুম পাস এসেছি, যার হাইট 14,931 ফিট। এই আমাদের গাড়ি যাচ্ছে। এই গাড়িটা ঘুরছে। এই গাড়িটা গিয়ে দাঁড়ালো। এই ডাস্টার আসছে। এরপরে আমাদের XUV 500 করবে। প্রচন্ড হাওয়া এখানে, হাওয়ার আওয়াজটা শুনতেই পাচ্ছেন আপনারা। আমাদের XUV 500। আমরা এসেছি শ্রীরামপুর থেকে। XUV 500 আর হন্ডা WRV শ্রীরামপুর থেকে। ডাস্টার এসছে পুরী, কলকাতা থেকে। কেমন লাগছে? কিরম হাওয়া, সব ফাটিয়ে দিচ্ছে একদম মনে হচ্ছে। ভেরি গুড। ওইটা কুঞ্জুম পাস। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। না ঠিক আছে, কুঞ্জুম পাস যাওয়া সার্থক। এবার আমরা যাব চন্দ্রতাল। আমরা এবার বেরিয়ে যাব। করে চন্দ্রতালের দিকে যাচ্ছি। এই কোন দিকে আপনাদের ডান দিকে ঘুরতে হবে দেখিয়ে দেবো। রাস্তা কিন্তু ভীষণ অফরোডিং এখানে রাস্তা। চন্দ্রতালের রাস্তা কেমন হবে জানি না, এখানে রাস্তা তো খুব খারাপ, খুবই খারাপ। সব এইসব জায়গায় বরফ জমে আছে। এই চন্দ্রতালের রাস্তা এইভাবে ডান দিকে ঢুকতে হয়। কুঞ্জুম পাস থেকে এইভাবে একটা রাস্তা, এই দেখুন এই দিকে এরকম সোজা চলে যাচ্ছে, এটা মানালি। আর এই দিকে ঢুকতে হবে চন্দ্রতাল। এই চন্দ্রতালের রাস্তায় আমরা ঢুকে গেলাম ডান দিক থেকে। হ্যাঁ, কতদিনের ইচ্ছা। প্রথমবার আমরা যখন স্মৃতি এসেছিলাম গাড়ি নিয়ে নয়, তখনও চন্দ্রতাল আমরা করতে পারিনি, কারণ বর্ষার জন্য পুরো রাস্তা ভেঙে গেছিল। এইবারও আমাদের অনিশ্চিত ছিল
অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আজ আমরা আলটিমেটলি চন্দ্রদের রাস্তায় এসেছি। এখনো পর্যন্ত পৌঁছাইনি, দেখছি এখান থেকে 13 না 14 এরকম কিছু। 13-14 মানে অনেকটাই বাবা, অনেকটা ঢুকতে হবে ভেতরে। রাস্তা খুব খারাপ, একদম অফরোডিং যারা ভালোবাসেন তাদের জন্য সত্যিই খুব ভালো। এই দেখুন, আমরা যখন প্রথমবার এসেছিলাম বাবু তখন একটুখানি ঢুকেছিলাম আমরা, হ্যাঁ এরকম জায়গায় ঢুকেছিলাম। এই যে ভি মতো গুলো না পুরো আরো ঢুকে গেছিল, আমাদের একটা গাড়ির চাকা পুরো মানে ফলস হয়ে যাচ্ছিল, তাই জন্য আমরা ফিরে গেলাম আবার। মানে এতটা চওড়াও ছিল না রাস্তা, আরো চওড়া করেছে রাস্তাটা, জানিস তো ভাই, কেটে কেটে চওড়া করেছে আরো। এসে গেছে, একটা গাড়ি পাস করলো, আমরা সাইড দিলাম, ভয় খেয়ে গেছে না আমি ওইগুলো দূরে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে, ওই যে অনেকটা, কিন্তু রাস্তা চওড়া, একটা গাড়ি এলে আপনি ইজিলি সেটাকে সাইড করতে পারবেন। আগে যেমন সেটাতে খুব প্রবলেম ছিল, এখন আর অতটা হ্যাঁ সব জায়গায় চওড়া নয়, কিন্তু বেশ অনেকটাই চওড়া হয়ে গেছে। আগে যেমন ভি ভি করে ঢুকে যেত যখন আমরা এসেছিলাম, ওইরকম ব্যাপারটা এখন কম আছে। এখনো কোনো ওয়াটার ক্রসিং পাইনি আমরা। এই একটা ওয়াটার ক্রসিং আসছে, এই একটা ওয়াটার ক্রসিং, এই একটা ওয়াটার ক্রসিং, ফার্স্ট ওয়াটার ক্রসিং আমাদের, ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট ওয়াটার ক্রসিং। বাবারে বাবাই বাবাই ভাই ভাই ভাই, পাথর পড়েছে বড় করে একটা, দেখছে বাবাই ক্রস করে গেছি, তো চড়াই ভিডিও করছো নাকি তুমি? করো, লোককে দেখাতে হবে। বাবা অবস্থা খারাপ, শুধু চড়াই উঠছি, পুরো অফরোডিং, তার সঙ্গে ফুল চড়াই। এই দেখুন রাস্তা, দুলতে 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 দুলতে, এই দেখুন রাস্তা থেকে নেমেছেন, ভারত মাতা কি, সামনে যাচ্ছে, भारत माता की जय। एगिए तो बोलो, क्या कहना है रास्ते के बारे में, क्या कहना है? देखते जा। এই হচ্ছে চন্দ্রতাল, কত ব্লগ কত ভিডিও দেখেছি, আর আলটিমেটলি আমরা এই রাস্তায়, টোটালটাই অফরোডিং। অফরোডিং মানে এইসব জায়গাগুলো খুব ন্যারো, এখানে যদি একটা গাড়ি চলে আসে সাইড দেওয়া খুব প্রবলেম। হ্যাঁ এই রাস্তাটা একটা গাড়ির জন্যই ঠিক আছে, পাস করতে হবে না, কিছু কিছু জায়গায় পাস, এইখানে মানে চড়া জায়গা আছে, এখানে পাস করতে পারে, আগে থেকে দেখে নিয়ে সাইড হয়ে যেতে হবে, ওই মুখোমুখি এলে সাইড হওয়া মুশকিল আছে। আচ্ছা গামপুর পাতালি রাস্তা তো মনে চড়া আছে দেখছিলাম, হ্যাঁ কিন্তু ও এরকম ভাঙা চোরা অফরোডিং একদম পুরো আছে। এই পুরো রাস্তাটা যে গেছে এটা পুরোটা যেতে হবে, ওই দূরে যাচ্ছে দেখো। হ্যাঁ এটা কি আছে কে জানে, রাস্তার হালাত দেখুন। এখন আবার একটু চওড়া চওড়া সরু সব মিলিয়ে রাস্তা, বুঝে শুনে সাইড দিতে হবে, বুঝে শুনে চালাতে হবে, সেটা কথা। আমাদের হন্ডা WRV গাড়ি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি, খুব কমও নয় খুব বেশিও নয়।
দুটো গাড়ি ফেসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই পিছিয়ে হচ্ছে, দেখেছিস? ওই দেখুন দুটো গাড়ি ফেসে গেছে, মুখোমুখি চলে এসছে, একটাকে পিছিয়ে আসতে হচ্ছে, পিছিয়ে আবার সাইড। বাবু তুই চড়া জায়গায় দাঁড়িয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে গেলাম আমি। এই যে আগে থেকে দাঁড়িয়ে পড়তে হবে গাড়ি দেখে। হ্যাঁ, এই দেখুন আসছে। যারা বেরিয়ে যাবে। আর্টিকা খুব আসছে, কমার্শিয়াল। আর্টিকা কমার্শিয়াল অনেক বেশি আসছে। একদম দূরে দাঁড়িয়ে পড়ে বাবু, নিজের সেফটি নিয়ে গাড়ি ব্যাক করে একটুখানি ঘন্টা বাড়িয়ে দে। হ্যাঁ ঠিক আছে, চল। ওয়াটার ক্রসিং কোথায় গো? ওয়াটার ক্রসিং তো একটাই পেলাম এখনো পর্যন্ত, দেখি এখন আসা অনেক দূর বাবু। মানে ওইখানে গেট থেকে 14 কিলোমিটার। 14 কিলোমিটার একটুখানি পাহাড়ি রাস্তায়। এই দেখুন ভিউ, অসাধারণ ভিউ। চন্দন নদী বয়ে চলেছে। চন্দা নদী, এই যে ফেকড়া এদিক ওদিক দিয়ে বয়ে চলছে। পুরো ব্লু আকাশ, একদম ডিপ ব্লু। আমরা অনেক সকালে রওনা দিয়েছি আজকে 6টা। এতক্ষণ আমরা চন্দ্রতাল দেখে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের একটা গাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিল, তাই আমাদের দেরি হয়ে গেল বেশ কিছুক্ষণ। দেখুন এদিকের ভিউ। বাবা, আবার একটা গাড়ি চলে এসছে, এটাকে পাস করার পর আবার আমি আপনাদের দেখাচ্ছি। দারুণ ভিউ, ওয়াটার ভিউ। এটা ছবি তোলো, ছবিও তুলছি। চন্দা নদী, এটা সবাই ছবি দেয়। এসে গেছে আর একটা ওয়াটার ক্রসিং, ছোট ওয়াটার ক্রসিং, কিন্তু লম্বা আছে অনেকটা। এই দেখুন, বাবা রে বাবা, চেপে তুলতে হবে বাবা, অনেকটা গর্ত আছে মনে হচ্ছে। ব্যাস ক্রস করে গেছি ওয়াটার ক্রসিং, সেকেন্ড ওয়াটার ক্রসিং এটা। এই দেখুন রাস্তাগুলো কিরম ভি ভি করে ঢুকেছে, ঢুকলেও একটা গাড়ি যেতে পারে, তাই এখনো খোলা আছে চন্দ্রতাল। অনেক সময় এই কারণের জন্য চন্দ্রতাল বন্ধ হয়ে যায়। এই দেখুন চন্দ্র নদী, এখান থেকে আরো দেখা যাচ্ছে ভালোভাবে, একে বেঁকে বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে সে চলছে। শাখা প্রশাখা নিয়ে রাস্তাগুলো দেখুন একদম ঠিকঠাক, একবার করে ঢুকছে, একবার করে বেরোচ্ছে। এখানটা খুবই সরু। এইভাবে আপনাকে সাপের মতো একে বেঁকে যেতে হবে। রাস্তা ভীষণই অফরোডিং, কিন্তু আস্তে আস্তে গাড়ি চালালে এখান দিয়ে বাইকও আসে অনেক, সাইকেলিংও করে অনেকে, দেখলাম আমরা, তাই না? প্রচুর সাইকেলিং এ ছেলেরা বেরিয়েছে দেখলাম, বাইকে আছে অনেক, বাইকার বেশি। গাড়ি নিয়ে এখন লোক কমই আছে, ভাড়া গাড়ি আছে কিছু, কিন্তু এইভাবে মানে গাড়ি নিয়ে অফরোডিং নেমে আমাদের 3 জন আর কয়েকজনকে দেখেছি রাস্তায়। চন্দ্রতালের এই পুরো স্পিতি সেক্টরটাই বন্ধ হয়ে যাবে আর কিছুদিন পর। চন্দ্রতালে এখন আগে যে এখানে ক্যাম্প ট্যাম্প সব থাকতো, স্টে করা যেত, নাইটে খুব সুন্দর স্কাইয়ের ভিউ পাওয়া যায়, কিন্তু এখন আর এগুলো পাওয়া মানে নাইট স্টে করার কোনো অপশন নেই, সব ক্যাম্পগুলোই উঠে গেছে। 15 তারিখের মধ্যে বন্ধ হয়ে যায় বলছো না গো? হ্যাঁ, আজ 12 তারিখ বাবু, 13 তারিখ।
আজ 13 তারিখ, 15 তারিখে বন্ধ হয়ে যাবে বলছে চান্দতাল। স্মৃতি হয়তো এই মাসটা হবে, অক্টোবর মাসটা। এখন উপরের দিকে সবে বরফ পড়তে শুরু করেছে, নিচেও কিছু কিছু জায়গায় দেখলাম বরফ এবং জলে বরফ জমে আছে, জলগুলো বরফ হয়ে গেছে। বাবা চাষ করে নামলো। বাবা একটু সাইড করে দে। 4x4 আছে বললো। দেখুন একটা 4x4 গিয়ে কি অবস্থা করে দিল। 4x4 এন্ডেভার ছিল, এন্ডোভার ছিল, দেখালো যে আমার কত ক্ষমতা করে পুরো ধোঁয়ায় ধোয়া করে দিল। চাপটা কোথায় হবে বলো তো? মোটামুটি বাতারের পর থেকে তোমার রাত হয়ে যাবে, ওই রাস্তাটা পুরো তোমাকে অন্ধকারে পেরোতে হবে, এই খারাপ রাস্তাটা। চাপটা এটাই। হ্যাঁ বলছে তো, চমাতাল দেখে নিলাম, বাতারের পর থেকে রাত হয়ে যাবে। কত একটা ভ্যালি মতো, এইখানে টেন্ট গুলো লাগে, কিন্তু এখন কোনো টেন্ট নেই। এখানে কিন্তু খুব ভাঙাচোরা রাস্তা বাবু, একদম। ওইদিকেও সব টেন্ট লাগে দেখো, সব ওইখানে মুড়িয়ে রেখে চলে গেছে। টেন্ট নেই, জিনিসপত্রগুলো সব রেখে চলে গেছে। হ্যাঁ অনেক টেন্ট লাগে। বাবু এখানে বড় পাথর আছে। বাঁচাচ্ছি আমি জানি। দিনের আলো দেখতে পাচ্ছিস তাই বাঁচাচ্ছিস। ওয়াটার ক্রসিং গাড়ি ফেসে গেছে। ও বাবা, তো এটা লাস্ট ওয়াটার ক্রসিং, খুব ভয়ানক ওয়াটার ক্রসিং। জল নেই, অল্টো ফেসেছে। অল্টো ফেসে গেছে, আমরা কি করব বুঝতে পারছি না। দেখি আমরা একটু দাঁড়াই, বাকি সব গাড়িরা ক্রস করুক। কিভাবে ক্রস করছে দেখে নিয়ে। লাস্ট ওয়াটার ক্রসিং। এই যে বাবু গাড়ি চালাচ্ছে। কেমন চালাচ্ছি বলো? দারুন দারুন, আইডিয়া প্রচুর। আমরাও গাড়ি চালাই, কিন্তু আমরা এখানে স্টিয়ারিং এ বসতে ভয় পাবো। কি বলো? আচ্ছা আচ্ছা, ড্রাইভার হার মেনে যাবে রাস্তা, তারপর ওয়াটার ক্রসিং। এই পাহাড়ে আমাদের পক্ষে এইরকম জায়গাতে থাকা সম্ভব না ভাই। বাবু তো গ্যাপ রেখে চলবে, বুঝছিস তো, গ্যাপ রেখে যাবে। যাক আগে একটা গাড়ি করে এই ওয়াটার ক্রসিং কি নামতে হবে? ওয়েট কর, আমি ঠিক জায়গায় ওয়েট করবো না। বাবু ও আগে চলে যাক। হ্যাঁ ভিডিও করবে, ঠিক আছে তো? ওয়াস একদম। দেখুন এবার আমরা ক্রস করব। এই হচ্ছে ওয়াটার ক্রসিং, ভালোই জল আছে। উঠেছে গাড়ি, উঠে গেছে। উফ কি তুললো, মানে দাদা আর উনি যেতে পারবেন না, উনি চলে যাক, পড়ে যাবে, এখানে কিছু নেই আর। भाई साहब क्या हालत है, बाप रे बाप। ভালো জল ছিল না এটাতে, গাড়ির জল ফল ছিটকে এসছে একদম। কিন্তু এ রাখা যাচ্ছে না বাবু ক্যামেরা, এইখান পর্যন্ত গাড়ি যাবে মনে হয়, বলছিস বাবু? মনে হচ্ছে তাই। গাড়ি তো আরো যাচ্ছে, তাই আমরাও এগোচ্ছি। লাঞ্চ ডিনার কিন্তু এখন কিচ্ছু নেই, সব বন্ধ। আমরা যে টাইমে এসছি
সে টাইমে এন্ট্রি হেয়ার, এখানে এন্ট্রি করতে হয়, এখন কিচ্ছু নেই, বন্ধ। যতটা যেতে পারি তারপরে হাঁটবো, সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আছে 2-3টে গাড়ি আছে, আমাদের 3টে, সামনে একটা যাচ্ছে, আর আছে বাবু ওদিকে। পেছনে গাড়ি একটা মিস হয়েছে। সুন্দর গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে খুব ভালোই গাড়ি চালাচ্ছে বাবু, জোরে জোর, একদম চড়াই, আবার চড়াই। এই দেখুন, একটা চড়াই গিয়ে আবার চড়াই। বাপরে বাপ, क्या हालत है। উফ, আবার চড়াই আসছে। এই দেখুন গাড়িগুলো কিরম ভাবে উঠছে, একদম চড়াই, ফোর্সে তুলতে হচ্ছে। হাতের ক্যামেরা রাখতে পারছি না। গাড়ি যারা চালাচ্ছে তো কষ্ট আছেই, আর যে বসে আছে তারও প্রচুর কষ্ট। ওরে বাবারে, বাপরে বাপ, আবার একটা। এই যে এই দেখুন, ওরে বাস, প্রচন্ড অফরোডিং। অফরোডিং যারা ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ আইডিয়াল প্লেস। নালে আসবেন না। হ্যাঁ, কিন্তু অফরোডিং যদি ভালো না বাসেন তাহলে কিন্তু এখানে আসা মুশকিল আছে। আমরা এই পাহাড়টার ওপরের দিকে উঠছি, জানি না আর কত দূর যেতে হবে। চলে যাচ্ছে একদম। মনে হচ্ছে গাড়িগুলো আর ওখানে কোথাও রাখছে না, কি জানি, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কেউ নেই তো এখন, তাই জিজ্ঞেস করাও যাচ্ছে না। সামনে আমাদের একটা গাড়ি আছে, পেছনে একটা, আমরা মিডিলে, তার আগে আর একটা গাড়ি আছে, সেটাও যাচ্ছে। ওই যে সাদা একটা গাড়ি। অনেকেই বলেছিল WRV নিয়ে যাওয়া চন্দ্রতাল খুব টাফ হবে, কিন্তু আমরা দেখেছি অনেক ব্লগে অল্ট্রো নিয়েও আসছে, তাই আমরা সাহস করে এসেছি। এখনো পর্যন্ত যাচ্ছি, অসুবিধা হয়নি কিচ্ছু। হ্যাঁ, চালাতে তো একটু কষ্ট হয়, আইডিয়া থাকাটা খুব দরকার। অনেক জায়গায় দুপাশে চাকা বসে বসে মাঝখানটা উঁচু হয়ে গেছে, সেখানে একটুখানি চাকাটাকে ওই ওপর দিয়ে তুলে নিয়ে যেতে হচ্ছে। এখানে কোনো নেট কানেকশন নেই, কোনো টাওয়ার নেই। ওই যে গাড়ি রাখছে সামনে, হ্যাঁ ওই দেখুন ওই জায়গায় গাড়ি রাখা হচ্ছে। এখানে হচ্ছে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে মিনিট 15, 1.5 কিলোমিটার মতো মনে না বলছিল। আমরা এসে গেছি চন্দ্রতাল, এখানে গাড়ি পার্কিং করব। বাবু, আমার মনে এখানটা রেখে দিলে বেটার হবে নাকি? অনেকগুলো গাড়ি এসছে রে, দেখুন অনেক গাড়ি এসেছে। আমরা এবার গাড়িটা পার্কিং করে নিই, তারপরে আবার আপনাদের দেখাবো। আমরা চন্দ্রতাল এসে গেছি। এখান থেকে 1 কিলোমিটার কি হাফ কিলোমিটার ট্রেক আছে। এখান তার ভিউ, এটা সামনে বরফের পাহাড়। চন্দ্রতালের ট্রেক আমরা হাঁটছি। অক্সিজেন কম আছে এখানে, বেশি কথা বলা যাচ্ছে না, একদম আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা। এখানে কি সুন্দর ভ্যালি।
ওই দূরে দেখা যাচ্ছে আমরা এসে গেছি চন্দ্রতালে। এই যে এর জন্য এত কষ্ট করা, আগেবার আমরা দেখতে পাইনি, এবারে ফাইনালি দেখতে পেয়েছি। ভারত মাতা কি। আমরা আলটিমেটলি চন্দ্রতালে প্রায় একদম কাছে চলে এসেছি চন্দ্রতাল। অনেক দিনের ইচ্ছে, পুরো ব্লু, কি ভিউ। জলের কালারটা জাস্ট দেখো, পুরো ব্লু। এটা মিঠা জলের লেক। এবার আমরা ফিরে যাব চন্দ্রতাল। উফ, এর জন্য এত দূর আসা। আমরা বেরিয়ে যাচ্ছি এবার চন্দ্রতাল থেকে। এই চন্দ্রতালের গেট। হ্যাঁ, আমরা চাঁদাচি ধাবায় এসে গেছি। পাতাল খুব ফেমাস ধাবা এটা। কিচ্ছু নেই এখানে, একটা এখানে খাওয়ার জায়গা আছে আর সামনে আছে কিছু খাওয়ার জায়গা। এটা ফেমাস হয়েছে অনেক রিজন আছে পেছনে। চাচি ধাবা থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেল। আজ আমরা যাব মানালি। এটা কাজা মানালি হাইওয়ে, কিন্তু রাতের বেলায় আমাদের এটা পেরোতে হবে। ভেবেছিলাম এখানে স্টে করে যাব, কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বলল যে এখানে স্টে করার মতো সেরকম অ্যাকোমোডেশন নেই। বাচ্চা নিয়ে আছি আমরা আবার, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে বলল। আর একটা কথা ওনারা বললেন যে আপনারা যদি কখনো গাড়িতে কোথাও দাঁড়ান তাহলে কখনোই ইঞ্জিন বন্ধ করবেন না, কারণ বাইরের টেম্পারেচার এতটাই লো যে স্টার্ট নিতে প্রবলেম হতে পারে। রাতে এখানে -7-এর নিচে চলে যায় টেম্পারেচার, জল ফ্রিজ হয়ে যায়। তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। কাজা মানালি হাইওয়ে, ইন্ডিয়ার মোস্ট ডেঞ্জারাস অ্যান্ড দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস রুট, সেটা আমরা রাতে পেরোচ্ছি। ভাবা যায়? আমরা কাজা থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। দিনের বেলায় এই রোড পেরোনোর কথা ছিল, কিন্তু একটা গাড়িতে প্রবলেম হয়ে গেছিলো, তাই আমাদের রাতে পেরোনো ছাড়া আর উপায় নেই। চলে যাব, 3টে গাড়ি আছে, তেমন প্রবলেম হবে না।
ফাইনালি আমরা এই বোট দেখেছি। এই অফরোডিং থেকে আমরা এই উঠলাম রাস্তাতে অফরোডিং থেকে। অটল টানেল এখান থেকে 6 কিলোমিটার। এখন বাজে রাত 10:40। আমরা অটল টানেল ক্রস করছি। এখানে আমি দাঁড়াবো একটুখানি, ছবি তুলবো। অটল টানেলের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি, আলাদাই লাগছে, তাই তো? অন্যরকম ফিলিংস। অটল টানেলের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি, আলাদাই ব্যাপার। এবার আমরা এক্সিট চলে এলাম, অটল টানেলে এক্সিট। অনেক লম্বা টানেল, বাবা। এই হলো এক্সিট। এক্সিট চলে এলাম আমরা। এই যে অটল টানেলের গেট, এখান থেকে আমরা এক্সিট করলাম।